আরও একটি ছবি দেখাবো জীবনের ঝুঁকি নিয়ে নদীতে। বাসন্তীর গদখালিতে হঠাৎ ঝড়, গদখালি থেকে গোসাবার নদীর ঘাটে ফেরি চলাচল। ঝড় বৃষ্টির মধ্যেই এই ফেরি চলাচল, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে ফেরি চলাচল চলছে। একদম ঠিক। দেখো আজকে মঙ্গলবার হঠাৎ দুপুরবেলায় গোসাবা এবং বাসন্তীতে হঠাৎই কালো মেঘ করে ঝোড়ো হাওয়া এবং সঙ্গে প্রবল বৃষ্টি। সেই বৃষ্টির মধ্যেই কিন্তু গদখালি থেকে গোসাবা যে ফেরি চলাচল করে, সেই ফেরি যখন মাঝ নদীতে তখনই কিন্তু হঠাৎই এই ঝড় ও বৃষ্টি শুরু হয়। এবং যেটা আমরা ছবি দেখতে পেয়েছি, সেই আমাদের ক্যামেরায় যে ছবি উঠেছে, সেখানে নৌকাটি এমন ভাবে দুলছে যে যখন যে কোনো মুহূর্তেই ওই যাত্রীবাহী নৌকাটা কিন্তু ডুবে যেতে পারতো। এবং সেই ঘটনায় কিন্তু এই যে নদীর যে খেয়া পারাপার হয় যাত্রীদের নিয়ে, সেই দিকে কিন্তু নজর নেই প্রশাসনে। তবে একটা বড় দুর্ঘটনা ঘটে গেলে কিন্তু এই যে নৌকা উল্টে গেলে একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো, এমনই কিন্তু আশঙ্কা প্রকাশ করছে স্থানীয় মানুষজনরা। তবে এই ঘটনার প্রশাসন কিন্তু নজর না দেওয়ার কারণে কিন্তু এই দুর্যোগ অবস্থার মধ্যে দিয়ে এই ফেরি চলাচল শুরু করেছে এবং ফেরি চলছে বলে আমরা এখনো জানতে পারছি। প্রিয়াঙ্কা, অর্থাৎ এখনো পর্যন্ত ফেরি চলাচল করছে ঝড় বৃষ্টির মধ্যেই। অনুপ, দেখো ফেরি চলাচল যখন ঝড় বৃষ্টি হয়েছিল তখন কিন্তু ফেরি চলাচল একটা মাঝ নদীতে যখন যায় নৌকা, যাত্রীবাহী নৌকাটা, তখনই কিন্তু এই ঝড় বৃষ্টিটা শুরু হয়। তারপরে কিন্তু এই যে ঝুঁকি নিয়ে যে যাত্রীদের পারাপার করছিলেন, এরপরে কিন্তু মাঝিরা সেই নৌকার যে জেটিঘাট মালিক রয়েছেন তারা কিন্তু সাময়িকভাবে বন্ধ রেখেছে। তবে ইতিমধ্যে আবারও কিন্তু ঝড় বৃষ্টি বন্ধ হওয়াতেই স্বাভাবিক হতেই কিন্তু আবারও ফেরি চলাচল শুরু হয়েছে। Guía 3. আর এবার নজর রাখবো হাওড়ার দিকে। জমা জলের সমস্যা মেটাতে উদ্যোগ নেওয়া হয়েছে। হাওড়ার 43 নম্বর ওয়ার্ড, সেখানে জল সমস্যা, আর এবার সেই সমস্যা মেটাতে একাধিক উদ্যোগ। প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, ঠিক কি উদ্যোগ নেওয়া হলো? দেখো, হাওড়া পুরসভার গোটা এলাকায় কিন্তু জমা জলে সমস্যায় ভুগতে হয় প্রতি বর্ষাতেই। তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় এই 43 নম্বর ওয়ার্ডে ইছাপুর অঞ্চলের মানুষজন এবং ড্রেনেজ ক্যানেল রোড, যা সম্প্রতি শৈলেন মান্না সরণি হিসেবে পরিচিত সেই রাস্তা, যেখানে কার্যত যান চলাচল বন্ধ হয়ে যায়। এবং এই হাওড়া পুরসভার মধ্যে অবস্থিত মধ্য হাওড়া এবং শিবপুর বিধানসভার প্রায় 10টি ওয়ার্ডে জল কিন্তু সেখানে গিয়ে জমা হয় এবং সেখান থেকে ড্রেনেজ ক্যানেল রোড হয়ে সেই জল খালে চলে যায়। তবে সেই ড্রেনেজ ক্যানেল রোডে পৌঁছানোর জন্য বা এই ডবল প্যানেলে ফেলার জন্য জলের যে ব্যবস্থা, তা কিন্তু অনেকদিন পুরনো। সেই কারণেই ঢেলে সাজানো হচ্ছে 3টি পাম্পিং স্টেশন এবং পাশাপাশি রিজার্ভার, অর্থাৎ যে জমা জল সেগুলিকে রিজার্ভ করা হবে এবং সেখান থেকে ড্রেনেজ ক্যানেল রোড দিয়ে বার করে দেওয়া হবে। 43 নম্বর ওয়ার্ড নিয়ে একদম একটা স্পেশাল ড্রাইভ দিয়েছি আমরা। প্রথম যেটা করছি সেটা হলো আমরা 3টে পাম্পিং স্টেশন করছি। আমরা সেখানে বড় বড় রিজার্ভার তৈরি হচ্ছে, তার উপর পাম্প বসানো হচ্ছে, বড় পাম্প। এলাকার জলটা রিজার্ভারে এসে জমবে, দিয়ে আমরা নতুন পাইপ লাইন পাচ্ছি। আমরা আলটিমেটলি অনেকটা এগিয়ে গিয়ে ব্যারেলে ফেলবো জলটা, যার ফলে কি হবে, ওয়ার্ডের যে জলের মানে জমাটা, সেই টাইমটা অনেক কমে যাবে। যত দ্রুত সম্ভব আমরা ওই অঞ্চলের মানুষকে জলের যন্ত্রণা থেকে মুক্তি দিতে চাইছি।